মাস্টার বেডের আলমিরাটা ঠিক জানালার সাইড দিয়ে চলে গেছে। জানালার সাইড দিয়ে গিয়ে মাঝখানে কলামটা একটা বড় বাধা, যদিও তো এরকম টাইপের হয়ে গেছে। এটা এল শেপের, দুই দিক দিয়ে চলে গেছে। হ্যাঁ, পাল্লাগুলো খুললে ভিতরে সব স্টোর। আর নিচের দিকে এই অংশটা ভিতরে ঢোকানো আছে, এটা ফ্লাইং, এটা বের করা যাবে। এই পাল্লাতে হয়তোবা যেটা ডিজাইন দুই রুমে যে ডিজাইনটা করা হয়েছে পাল্লার, ওইটার মধ্যে যে কোনো একটা ডিজাইন এখানে আমরা দিয়ে দিতে চাচ্ছি। এখন কোন ডিজাইনটা দিলে দেওয়া যায় এটা একটু জানাবেন কাইন্ডলি। আমার কাছে যদি বলেন তাহলে চাইল্ড বেড 2 চাইল্ড বেড 2 এর যে ডিজাইনটা, ওই ডিজাইনটাই বেশি ফুটে উঠছে, তো ওইটা এখানে দেওয়া যেতে পারে। আর এইটার সাথে সাইড দিয়ে বাথরুমের যে পোর্শনের উপরে স্টোর ডোর ছিল, এটা করা হয়েছে। এটাও সেম একই স্টাইলে সাইড দিয়ে প্যানেল করা হয়েছে। আচ্ছা, এরপরে যখন আলমিরাটা চলে গেল, এখন ডান সাইডে যে রুমটা থাকে বাম সাইডে, এখানে তো এই খাটটা যখন সরে যাবে, খাটটা যখন এখান থেকে এই কর্নারে আসবে, তখন এই অংশটা ফাঁকা হয়ে যাবে। এই অংশটা ফাঁকা হয়ে গেলে এখানে খুব সম্ভবত সোফা বা এরকম কিছু চিন্তাভাবনা করছিলেন। তো সোফা দিলে তো হয়তো বা সোফা সাইড টেবিল এই কোনো একটা করা যেতে পারে এই নিচে। তো এটা একটু চিন্তাভাবনা করে আমাকে জানাবেন। আর উপর দিয়ে যদি এটাকে আরও একটু ডিজাইনটাকে ফুটায় উঠাইতে চান, তাহলে হয়তোবা এই যে এই জিনিসটাই হয়তোবা এরকম যে জিনিসটা আছে না প্যানেল, এই প্যানেলটাই হয়তোবা এই আলমিরার শেষে ডান দিক দিয়ে এই জানালার উপরে পোর্শনে এই প্যানেলটা করে দেওয়া যেতে পারে আর কি। হ্যাঁ, আচ্ছা। আর এদিক দিয়ে তো একটা ইয়ে হবে, ওই মাসুদ এখানে কি ছিল এইখানে মনে হয় ও ড্রয়ার, ড্রেসিং টেবিল, আর উপরে পাল্লা হবে দুইটা, আর এদিকে আপনার ছবি রাখার জন্য। এরকম